খাসির মাংস রান্না করলে অবশ্যই এই মশলাটি দেবেন আর সঙ্গে কিছু টিপস ফলো করবেন, দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করছে। আজকে আমি দেখাবো মাত্র কয়েক মিনিটের মধ্যে কিভাবে একদম রেস্টুরেন্ট স্টাইল খাসির মাংস রান্না করা যায়। আর হ্যাঁ, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর বিশেষ করে মশলার টিপসটা একদম মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এখানে 600 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে বেছে ক্লিন করে। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণ টক দই, প্রায় 1 চামচ পরিমাণে সরিষার তেল। সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তারপর কড়াইতে একটা মশলা বানিয়ে নেবো, যার কারণে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ, একটি দারচিনি স্টিক ভেঙে দিয়ে দিচ্ছি, 5-6টা দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দিয়ে দিয়েছি 4টি ছোট এলাচ। আর এর মধ্যে আমি অ্যাড করেছি একটি জয়িত্রী ফুলের অর্ধেক। যেহেতু মাংসটা কম সেই অনুযায়ী মশলাটা নিয়েছি। হালকা ভেজে রোস্ট করে নিয়েছি, তারপর এই মশলাটাকে গুঁড়ো করে নেব। এইদিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এর মধ্যে ছিলে রাখা আলু। যেহেতু ছোট সাইজের আলু আমি ইউজ করেছি সেহেতু শুধু ছিলে নিয়েছি, আর আলুর গায়ে একটু জাস্ট কাট লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে বড় আলু পিস করে নিতে পারো। তো দেখো আলুগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে ফেলেছি, তবে একদম সিদ্ধ করে ভাজিনি, জাস্ট গোল্ডেন ব্রাউন কালার আসলেই তুলে নিয়েছি। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে বা সাদা জিরে, 2টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা মাঝখান থেকে কেটে। তারপর ওইগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। তোমরা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিলে 2টো নিতে পারো বা ছোট সাইজের 2টো নিতে পারো। একটু বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, তো খুব ভালোভাবে কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট পেঁয়াজের কালারটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, এবং আদা রসুন বাটাটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটি। তো মাংস দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণ সময় নিয়ে কষাতে হবে, আর মাংস থেকেও কিন্তু একটু পানি ছাড়বে, তো যার কারণে মাংসটা একটু সময় নিয়ে কষাতে হবে। তো প্রায় 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবং কষানোর পর দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা, যেমন হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর হ্যাঁ, হাফ চা চামচের একটু বেশি পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তারপর আবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে আবার একত্রে কষিয়ে নেব একটু সময় নিয়ে। এবং দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, মাংস কষাতে কষাতে যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে, তখন মাংস ম্যারিনেট করা পাত্রটি সামান্য পরিমাণ পানি দিয়ে ধুয়ে সেই পানিটি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। তো দেখো মাংসটাকে খুব ভালোভাবে প্রায় কষানো হয়ে গেছে এবং মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি রসুন। তোমরা রসুনটা স্কিপ করতে পারো, কিন্তু রসুন দিলে খেতে খুব সুন্দর হয় আর দারুণ টেস্ট হয়। আর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। আর হ্যাঁ, রসুন আর আলু দিয়ে কিন্তু এবারেও খুব ভালোভাবে কষিয়ে নেব একদম। তো দেখো কষানোটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু কত সুন্দর এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। তো এমনই পানি দেবে যাতে করে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, মাংসটাও সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, যতটুকু তুমি ঝোল রাখতে চাও সেই অনুযায়ী পানিটা দেবে। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম 10 মিনিট মতো। তো দেখো 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এইবার মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখো এইদিকে কিন্তু আলুও খুব সুন্দরভাবে গলে গিয়েছে, তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। এইবারে দেওয়ার পালা ওই মশলাটা, হ্যাঁ যেই মশলাটা আগে ভেজে রেখেছিলাম, তো সেই মশলাটা সমস্তটা আমি হাওয়ানদস্তিতে গুঁড়ো করে নিয়েছিলাম। যেহেতু কম মশলা, তো গুঁড়ো করে সেই মশলাটাকে দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে তরকারিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার মিনিট 5 মতো ফুটিয়ে নিলেই কিন্তু তরকারি আমাদের রেডি হয়ে যাবে। তো দেখো 5 থেকে 6 মিনিট মতো প্রায় সময় নিয়ে আমি ফুটিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে দিলাম। এইবার দেখুন কত সুন্দর কালার আর একদম ঘন ঝোল। গরম গরম ভাত বা রুটি দুটোর সঙ্গে কিন্তু খুবই দারুণ লাগবে। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর বিশেষ করে যারা বাড়িতে বানাতে চান তারা ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন, না হলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। শেয়ার দিয়ে রাখলে ঝটপট করে সেখান থেকে ভিডিওটি দেখে ঝটপট করে সেখান থেকে বানিয়ে ফেলতে পারবে। ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আরো নিত্য নতুন এইরকম রেসিপি দেখার জন্য। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।